আওয়ামী লীগ অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না, প্রেস সচিব বলছেন। প্রেস সচিব হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখপাত্র, তিনি এই কথা বলছেন। তার মানে এটা সরকারের বক্তব্য। আমার বক্তব্য হলো যে এটি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তব্য হবে কেন? এটা তো আওয়ামী লীগের নিজস্ব উপলব্ধি হওয়ার কথা, যে তারা এই বিষয়ে কি বলবে। তারা যেটা বলছে যে এটা ষড়যন্ত্র, চক্রান্ত, যেটা একটা অডিও ভাইরাল হয়েছে যে আর 20 মিনিট না 25 মিনিট থাকলেই হত্যার শিকার হতো, এটি কি ষড়যন্ত্র, চক্রান্ত হিসেবেই চিহ্নিত করবে 5ই আগস্ট তার যে পতন? নাকি এই অপরাধের দায়, যেই কারণে 5ই আগস্টের আগে পর্যন্ত প্রায় 1,500-2,000 মানুষ হত্যার শিকার হয়েছিল, নির্বিচারে হত্যার শিকার হয়েছে, হতাহতরা এখনো হাসপাতালে আছে, এর দায় কি স্বীকার করবে না? এর অপরাধ কি স্বীকার করবে না? এটা একটা বড় প্রশ্ন। এইটা স্বীকার যদি না করে, তাহলে আওয়ামী লীগ এই যে নির্বাচনে অংশ নেবে, কি কারণে অংশ নেবে, কি বলবে তারা, এই ব্যাপারে তাদের বক্তব্য কি? বক্তব্য সেই আগে যেমন হাস্যকর কিছু বক্তব্য দিতেন না, যে পুলিশ মারেনি, পুলিশের ছদ্মবেশে জঙ্গিরা মেরেছে, সেটাই কি বলবে? সেই বক্তব্যেই কি স্টিক থাকবে? এখন অবশ্য কেউ কেউ ইউটিউবের মাধ্যমে বলার চেষ্টা করছেন যে দেখাক না ফুটেজ, যে পুলিশ গুলি করে মেরেছে, মানে সব ভিডিও রেকর্ড তাদের কাছে হাজির করতে হবে। বাংলাদেশে কি এমন কোনো ব্যবস্থা আছে যে পুলিশ গুলি করলো, সেই গুলি যে যাকে বিদ্ধ করলো সেরকম রেকর্ডিং করার আধুনিক জিনিসপত্র সেখানে সেট আপ ছিল? এটা কি শুটিং? দেখলাম, আমি আর নাম বললাম না, হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন সব এর ভিতরে একটা সন্দেহ তৈরি করা হয়। এ ব্যাপারে কোনো রকম ভুল নেই, যে আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের নেতাদের নির্দেশে, আওয়ামী লীগ নেতা বলবো না, একদম সরাসরি শেখ হাসিনার নির্দেশে পুলিশ এবং তার বাহিনী, পুলিশ এবং তার বাহিনী, তার মানে হচ্ছে তার যুবলীগ, ছাত্রলীগ, যে আওয়ামী লীগের লোকজন, তারা অস্ত্র নিয়ে নেমেছিল, যে অস্ত্র দিয়ে গুলি করে তাদেরকে প্রতিহত করবে। আর সেই প্রতিহত করতে গিয়ে বিপুল পরিমাণ মানুষ মারা গেছে। এই দায় স্বীকার না, যেই দায়ের কারণে, যে ঘটনার কারণে আজকে বিচার চলছে, সেই দায় স্বীকার না করে, ক্ষমা না চেয়ে, অনুশোচনা প্রকাশ না করে তারা নির্বাচনে আসবে বাংলার মাটিতে, এত সহজ বিষয়টা? সেটাই শফিকুল আলম বলেছেন। তিনি বলেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনো ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। কিন্তু দুঃখিত, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ না দেওয়া পর্যন্ত এটি সম্ভব না। এটা তো অবশ্যই, যাদের বিচার হচ্ছে তারা আবার নির্বাচনে অংশ নেবে, তাহলে আর বিচার করারই দরকার নেই। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন আমলে সংঘটিত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং আদেশদাতাদের বিচারের আওতায় আনা হবে। বিপুল, এটা গত 15 বছরের এই অপরাধ, যে পরিমাণ হত্যার শিকার হয়েছে বিরোধী পক্ষ, একে একে মামলা হলে আওয়ামী লীগের আসলে থাকার কথা না। তার মধ্যেও যদি আওয়ামী লীগ এটা স্বীকার করে এবং যারা দায় তাদের যদি বিচার হয়, তার বাইরে দলগতভাবে তাদের নির্বাচনের ব্যাপারে কোনো ইয়ে নেই। কিন্তু আগে তো স্বীকার করতে হবে যে এই ঘটনাটা জন্য তারা দায়ী এবং তারা দুঃখিত, তারা অনুশোচনা করছে। এই স্বীকার ছাড়া, এই রাজনৈতিক অঙ্গীকার স্বীকার ছাড়া আমার ধারণা যে কোনো রাজনৈতিক দলই কেউ মানবে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সমর্থকরা দিনের পর দিন অর্থ খরচ করে 1974 সালে দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। তিনি বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারাও বুঝতে পেরেছেন অপরাধীরা যদি দায় স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায়, বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। হ্যাঁ, এই পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে দেখেন একজনও কিন্তু মুখ খোলেনি যে না, তাদের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হোক, নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে, কেউ বলছে না। শুধু আকারে ইঙ্গিতে যেটি বলা হচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।